গাইজ ওয়েলকাম টু ইংলিশ। তো আজকে আমাদের টপিক আজকে আমরা শিখবো হচ্ছে ন্যারেশন। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো ন্যারেশন শেখার আগে আমাদের বেসিক কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ভার্বের চেঞ্জ, তারপর সেকেন্ড হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ, তারপর থার্ড প্রোনাউনের চেঞ্জ। তো প্রোনাউনের চেঞ্জটা আমরা এক্সাম্পল সলভ করতে করতে শিখে নেব। আর হচ্ছে ন্যারেশনে বেসিক্যালি দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বাইরের অংশ, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে। তো যেটা বাইরে থাকে সেটাকে আমরা বলবো বাইরের অংশ, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে আমরা বলবো ভেতরের অংশ। এবার দেখো, ন্যারেশনে দুটো ব্যক্তি থাকে, একজন কথা বলে আর একজনের সাথে কথা বলে। তো যে কথা বলে সে হচ্ছে প্রথম ব্যক্তি, আর যার সাথে কথা বলবে সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তো এবার বিষয়টা হলো, ইনভার্টেড কমার মধ্যের কোনো অংশে, ইনভার্টেড কমার মধ্যের অংশে যদি কোথাও ইউ বা ইয়োর থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে এবং সেই অনুযায়ী সাবজেক্ট হবে। ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে। আর কোন কোন ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে বোঝাবে? যদি ইনভার্টেড কমার মধ্যের অংশে আই, মি, মাই, আওয়ার আর উই, আই, মি, মাই, আওয়ার আর উই এই পাঁচটা থাকে তাহলে প্রথম ব্যক্তিকে বোঝাবে। ক্লিয়ার? এবার যাব হচ্ছে কোন কোন ক্ষেত্রে ন্যারেশনের টেন্সের চেঞ্জ হয় না। এক নম্বর নিয়ম, পাঁচ ক্ষেত্রে হয় না। তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে বাইরের অংশে, রিপোর্টিং ভার্ব বাইরের অংশে যদি সে বা সেইস থাকে, ভেতরে ইনভার্টেড কমার মধ্যের অংশে, ভেতরের অংশে কোনো টেন্সের বা ভার্বের চেঞ্জ হবে না। এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে চিরন্তন সত্য, ভেতরের অংশের মধ্যে যেটা রিপোর্টেড স্পিচ, সেখানে যদি কোথাও চিরন্তন, সেখানটাতে যদি চিরন্তন সত্য কথা বলে তাহলে নো চেঞ্জ। ভেতরের অংশে তাহলে দুটো হয়ে গেল। তিন নম্বর হচ্ছে যদি ঐতিহাসিক কোনো ঘটনার বিবরণ থাকে, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ থাকে, তাহলে কোনো ভার্বের চেঞ্জ হবে না। প্রতিদিনের অভ্যেস। চার নাম্বার, প্রতিদিনের যদি কোনো অভ্যেসের কথা থাকে ইনভার্টেড কমার মধ্যের অংশে, ভেতরের অংশে, সেখানেও টেন্সের বা ভার্বের চেঞ্জ হবে না। 4 নাম্বার গেল। লাস্ট 5 নাম্বার, ভেতরের অংশে যদি শুড, উড, কুড, মাস্ট, হ্যাড এগুলো থাকে তাহলেও ভার্বের কোনো চেঞ্জ হবে না। গেল। এবার যাবো হচ্ছে ওয়ার্ডের চেঞ্জের ক্ষেত্রে। ওয়ার্ডের কোন কোন ওয়ার্ড থাকলে কী কী ওয়ার্ড হয়? ফার্স্ট হচ্ছে দিস, THIS, দিস থাকলে দ্যাট হবে, আর দিস, THESE, দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন হবে, এগো থাকলে বিফোর হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে বা দ্য ডে আফটার। তাহলে টুমোরো থাকলে এই তিনটে জিনিস হতে পারে, দ্য নেক্সট ডে, দ্য ডে আফটার বা দ্য ফলোয়িং ডে টুমোরো থাকলে। আর ইয়েস্টারডে থাকলে কি হবে? ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে বা দ্য ডে বিফোর। গেল। এবার হচ্ছে নেক্সট কথাটা যদি ভেতরের অংশে থাকে তাহলে আমরা করবো দ্য ফলোয়িং, আর যদি লাস্ট কথাটা থাকে, লাস্ট কথা থাকলে আমরা করবো দ্য প্রিভিয়াস। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ। তো ওয়ার্ডের চেঞ্জের পরে আমরা বলি ভার্বের চেঞ্জ নিয়ে একটু আলোচনা করি। ভার্বের চেঞ্জ কোথায় কোথায় হয়? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড বা উড হবে, সেটা সাবজেক্ট দেখে কোথায় শুড হবে কোথায় উড হবে, উইল থাকলে উড হবে। তো এই গেল ভার্বের চেঞ্জ। আর হ্যাভ থাকলে হ্যাড হবে। এটা গেল ভার্বের চেঞ্জ। তো এবার আমরা এক্সাম্পল দেখবো। দেখো, এই বেসিক জিনিসগুলো যদি আমার মাথায় থাকে, এই বেসিকটুকু আমার মাথায় থাকলেই অপশান দেখে, পরীক্ষাতে আমাদের যেভাবে আসে 4টে অপশান থাকে, সেই অপশান দেখে সলভ করা ভেরি ভেরি ইজি। তো যখন আমরা অপশান দেখে সলভ করব তখন আমাদের মাথায় কী কী খেয়াল রাখবো হচ্ছে ওয়ার্ডের চেঞ্জটা ঠিক আছে কিনা, ওয়ার্ডের চেঞ্জ ঠিক আছে নাকি, ভার্ব ঠিক আছে নাকি, এই আর প্রোনাউনটা ঠিক আছে নাকি, এই। দেখো আমরা এক্সাম্পলে যাবো, এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট 231 দাগ কী বলছে দেখো, দে সেইড, তারা বলেছিল উই উইল অ্যাটেন্ড দ্য পারফরমেন্স টুমোরো, আমরা পারফরমেন্সটা অ্যাটেন্ড করবো টুমোরো আগামীকাল। ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের নজর রাখতে হবে টুমোরোটা চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডে হবে বা দ্য ডে আফটার হবে। গেল। আর দেখবো উইলটা উড হবে। আর প্রথমে দেখো উই আছে, উই বললাম কি প্রথম ব্যক্তি, তাহলে দে আছে, দেই হবে, তাহলে উই উঠে গিয়ে দে হবে, উইলটা উড হবে, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তাহলে আমরা প্রথম থেকে যাবো অপশান। দেখো একদম সিম্পলি ভেরি ইজিলি করে ফেলবো। প্রথমে দেখো কি আছে, প্রথমে দে উড আছে, কিন্তু কি আছে দেখো দ্য ডে আফটার টুমোরো আছে, দ্য ডে আফটার টুমোরো হয় না বলে দিয়েছি, দ্য ডে আফটার টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, দ্য ডে আফটার হবে বা দ্য ফলোয়িং ডে হবে। তাহলে প্রথমটা এখান থেকেই বুঝতে পারছি প্রথমটা বাদ যাবে। বিদাগেরটা দেখো কি বলছে, বিদাগে বলছে বিদাগে উইল আছে, দেখো উইল, তাহলে বিদাগ বাদ। যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট এক্সাম্পল বলছে সি আর ডি, নেক্সট এক্সাম্পল সিদাকে বলছে দেখো সিদাকে উইল আছে, তাহলে উইল বাদ। তাহলে এবার ডি দাগে দেখবো, তাহলে দে সেইড দ্যাট, দে হয়েছে উইলটা উড হলো, অ্যাটেন্ড দ্য পারফরমেন্স দ্য নেক্সট ডে। ভেরি ক্লিয়ার, এটাই হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 232টা আমরা দেখবো।
232 কী বলছে একটু দেখে নেব। হ্যাঁ 232 কী বলছে একটু দেখবো। চলো দেখো, she said to me, will you be coming to the party tomorrow? গেল, সে বলেছিল মানে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি আগামীকাল পার্টিতে আসবে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কী কী খেয়াল করবো, উইলটা উড হবে কিন্তু ইউ চেঞ্জ হবে, আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তাহলে দেখো সবগুলো দেখো আক্সড, সেই টু থাকলে প্রশ্নবোধক কি আক্সড হয়, তাহলে আক্সড সবকটা অপশানে 4টে অপশানে আক্সড আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় না। আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যদি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় মাঝখানে ইফ হবে, আর WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে সেই WH ওয়ার্ডটাই বসে যাবে। তাহলে ভার্ব দিয়ে প্রশ্ন করেছে বলে মাঝখানে দেখো ইফ হয়েছে। এবার আমাদের যেটা খেয়াল করতে হবে উইলটা উড আছে নাকি। দেখো অপশান বিতে আর অপশান ডিতে দেখো উইল আছে, তাহলে অপশান বি আর ডি বাদ দিয়ে দেবো। এবার দেখবো অপশান এ আর সিতে আমরা দেখবো যে টুমরো থাকলে দ্য নেক্সট ডে আছে নাকি। দেখো অপশান এতে টুমরোটাকে টুমরোই রেখে দিয়েছে, তাহলে হবে না। অপশান সিতে টুমরোটাকে দেখো দ্য ফলোয়িং ডে করেছে, হতেই পারে টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কত সহজে উত্তর হয়ে গেল। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার গেল। এবার যাবো নেক্সট। দেখো আমাদের কিন্তু পুরো দেখাও লাগলো না, তো এবার যাবো হচ্ছে 233 কী বলছে একটু দেখে নেবো। হ্যাঁ 233 কী বলছে একটু দেখবো। 233 বলছে দে সেইড উই ওয়্যার জাস্ট টেকিং পিকচার্স, তারা বলেছিল যে আমরা, তাহলে উই চেঞ্জ হবে, উই প্রথম ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি উই উঠে গিয়ে দে হবে। তারপরে আছে ওয়্যার থাকলে কি বলেছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, তাহলে হ্যাড বিন কোন অপশানগুলোতে আছে সেটা খেয়াল করবো, আর উইটা কোন অপশানগুলোতে দে আছে এটা খেয়াল করবো। ঠিক আছে, এইটুকু দেখলে আমাদের হয়ে যাবে। তাহলে দে সেইড দ্যাট, উইটা দে দেখো সব প্রথম দুটো অপশানে দে আছে, সেকেন্ড দুটো অপশানে দে নেই, সেকেন্ড দুটো অপশানে উই আছে, তাহলে উইটা দে হবে। তাহলে সেকেন্ড দুটো অপশান আমরা এমনিই বাদ দিয়ে দেবো। তাহলে দেখো প্রথম দুটো অপশানে দে আছে। এবার আমাদের দেখার এবার আমরা দেখবো যে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন কোন অপশানে আছে। দেখো অপশান এতে কি হ্যাড বিন আছে, অপশান এতে দেখো শুধু হ্যাড আছে, বিন নেই, তাহলে হবে না। অপশান এ বাদ, অপশান বি কারেক্ট আনসার। কিন্তু তবুও আমরা একবার দেখে নেবো, দে সেইড দ্যাট দে হ্যাড জাস্ট বিন আছে, তাহলে হ্যাড বিন আছে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, ভেরি ক্লিয়ার গেল। তাহলে 233-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। ঠিক এইভাবেই সলভ করতে হয়, ভেরি ইজিলি। এবার যাবো নেক্সট। দে সেইড উই প্রে এভরি ডে, দে সেইড তারা বলেছিল যে উই প্রে এভরি ডে। তাহলে দেখো মনে করো যখন আমরা প্রথমে কি বললাম যে যদি প্রতিদিনের কোনো অভ্যেস বোঝায়, প্রতিদিনের কোনো অভ্যেস বললে সেখানে ভার্বের চেঞ্জ হয় না। তাহলে দেখো কি বলছে, দে সেইড তারা বলেছিল উই প্রে এভরি ডে, আমরা প্রতিদিন প্রার্থনা করি, তাহলে এটা প্রতিদিনের অভ্যেসের কথা বলছে, আমরা প্রতিদিন প্রার্থনা করি, তাহলে এখানে ভেতরে কোনো টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউনের চেঞ্জটা হবে। তো উই বলেছে, তারা বলেছিল উই মানে প্রথম ব্যক্তি কি আছে দে, তাহলে উইটা শুধু দে হবে, আর মাঝখানে একটা দ্যাট বসবে। অপশন দেখবো কোন অপশানে আছে। প্রথমটা তো হবেই না, বুঝতে পারছো, হ্যাভ নিয়ে এসছে, হ্যাভ বিন হবে না। সেকেন্ড অপশানে দেখো সব ঠিক আছে, শুধু প্রেটা প্রেইড করে দিয়েছে, মানে টেন্সের চেঞ্জ করে দিয়েছে, হবে না। তাহলে বি অপশন। সি দাগে যাবো, সি দাগেরটাও দেখো উইটাকে তো উই রেখেছে আর প্রেইডও করে দিয়েছে, তাহলে প্রেটাকে প্রেইড, এক হচ্ছে ভার্বে চেঞ্জ করে দিয়েছে, আবার উইটাকে চেঞ্জ করেনি, গেল। তাহলে অপশন ডি দেখবো, দে সেইড দ্যাট উইটাকে দিয়ে করেছে, দেখো প্রে রেখে দিয়েছে, এভরিডে সেম আছে, তাহলে টেন্সের চেঞ্জ হয়নি, শুধু প্রোনাউনের চেঞ্জ করেছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দে সেইড দ্যাট দে প্রে এভরি ডে, ক্লিয়ার। এবার যাবো নেক্সট 235 কি বলছে আমরা একটু দেখবো। 235 বলছে যে ব্রিং মি মাই স্পেকটাকলস সেইড গ্র্যান্ডফাদার টু মি, আমার গ্র্যান্ডফাদার আমার ঠাকুরদা আমাকে বলেছিল যে ব্রিং মি মাই স্পেকটাকলস, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা বাক্য দেখে বুঝতে পারবো, দেখো 5 রকম সেন্টেন্স আছে, 5 রকম সেন্টেন্সেরই ন্যারেশন হয়, তো আমরা বাক্যটা দেখেই বুঝতে পারবো যে কোন সেন্টেন্সের কথা বলছে। দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কোনো ন্যারেশন যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলেই বুঝবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বিশেষত্বটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের বিশেষত্ব হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় বলে মাঝখানে টু হয়। তো 5 রকম সেন্টেন্সের ন্যারেশনের মধ্যে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স আর প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সেই ছাড়া, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি সেন্টেন্সের ক্ষেত্রে মাঝখানে দ্যাট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে টু বসে, ডু নট থাকলে নট টু বসবে, নেভার থাকলে নেভার টু বসবে, গেল ইম্পারেটিভ টেন্সের ক্ষেত্রে। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে বললাম যে ভার্ব দিয়ে শুরু হলে ইফ, আর প্রশ্নবোধক দিয়ে শুরু হলে, এই প্রশ্নবোধক ওয়ার্ড দিয়ে শুরু হলে প্রশ্নবোধক ওয়ার্ডটাই বসবে। তো এখানে দেখো কি বলেছে, ব্রিং মি মাই স্পেকটাকলস, তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে মাঝখানে টু বসবে। আর টু বসলে ইম্পারেটিভ সেন্টেন্স, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো চেঞ্জ হয় না বা টেন্সের কোনো চেঞ্জ হয় না, কারণ টু দিয়ে শুরু হলে ভার্বের চেঞ্জ লাগে না, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে।
তো আমরা দেখব কি বলেছে যে ব্রিং মি মাই স্পেকটাকলস সেইড মাই গ্র্যান্ডফাদার টু মি, তাহলে আমার গ্র্যান্ডফাদার আমাকে বলেছিল, দেখো সবগুলোতেই অর্ডার আছে। তো আরেকটা জিনিস ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড টু উঠে গিয়ে বা সেইড উঠে গিয়ে কী হবে, অনুরোধ করলে রিকোয়েস্টেড হবে, আদেশ করলে অর্ডার্ড হবে, উপদেশ দিলে অ্যাডভাইসড হবে। ভেরি ক্লিয়ার। তো এখানে দেখো চারটেতেই অর্ডার্ড দিয়েছে, তো আমার এটা নিয়ে দেখার কোনো ব্যাপার না, আমরা এটা দেখবো না, চারটেতেই যেহেতু অর্ডার্ড আছে। গেল, এবার আমরা দেখবো মাঝখানে টু আছে কোন কোন অপশানগুলোতে। দেখো গেছে অপশান এতে কোনো টু নেই, তাহলে অপশান এ বাদ দেবো। অপশান বিতে দেখো টু আছে, কিন্তু টুর পরে হ্যাভ নিয়ে এসছে, টুর পরে আমরা হ্যাভ আনবো না, কোনো এক্সট্রা ভার্ব আনবো না, ভার্বের যেহেতু চেঞ্জ হবে না, টু দেবো, টুর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই বসাবো, কোনো ভার্বের চেঞ্জ করবো না। তাহলে টু, আর দেখো আমাদের আছে ব্রিং, তাহলে টুর পরে আমরা ব্রিংটাকেই রাখবো। তো দেখবো কোন অপশানটাতে আছে। অপশান বি তাহলে হলো না, টুর পরে হ্যাভ নিয়ে এসছে বলে। অপশান সি দেখো গ্র্যান্ডফাদার অর্ডার্ড মাইসেলফ, মাইসেলফ কেন হবে, আমাকে তো বলেনি, মি বলেছে, মিটা কেন মাইসেলফ করবো, কোনো মাইসেলফ করবো না, মাইসেলফ হবে না, তাহলে অপশান সি বাদ। অপশান ডি দেখবো গ্র্যান্ডফাদার অর্ডার্ড মি, ঠিকই আছে। টুর পরে দেখো ব্রিং আছে, ব্রিং ঠিকই আছে, আর কোনো চেঞ্জ হবে না। আর চেঞ্জ হবে কি প্রোনাউনের, প্রোনাউন কি বলছে, ব্রিং মি, আমাকে, আমাকে এনে দাও মানে ঠাকুরদার ছেলে, আমাকে মানে তাকে হবে, ছেলে হলে তাকে বললে হিম, আর আমার মাই, মাই মানে আমার স্পেকটাকলস, আবার ঠাকুরদার ছেলে, ছেলে হলে আমার বললে তার হবে, আমাকে বললে হবে হিম ছেলে হলে, আর আমার বললে ছেলে হলে হবে হিজ, আমার মানে তার, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, তাহলে ঠিকই আছে। তাহলে হিম, গ্র্যান্ডফাদার অর্ডার্ড মি টু ব্রিং, তাকে হিম, হিজ তার মানে হিজ স্পেকটাকলস। ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। তো অত কিছুও তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু ওইটুকু বুঝলেই হবে যে অর্ডারের পরে মি হবে, মির পরে টু, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আছে সেটাই হবে। ক্লিয়ার গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 336 বলছে যে ডু ইউ হ্যাভ এনিথিং টু টেল মি এঞ্জেল, ঠিক আছে, বলছে ডু ইউ হ্যাভ এনিথিং টু টেল মি এঞ্জেল, সেইড হার মাদার, তার মা বলেছিল। প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে মাঝখানে ইফ হবে, তো আমরা দেখবো আগে থেকে ইফ কোন কোন অপশানে আছে। আচ্ছা, চারটে অপশানে ইফ আছে, চারটে অপশানে আস্কড আছে, কোনো ব্যাপার না। এবার আমরা দেখবো যে ভার্বের চেঞ্জ কি করেছে। ভার্ব হচ্ছে ডু ইউ হ্যাভ, তাই তো, তাহলে ডু দিয়ে প্রশ্ন করেছে, ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হলে আমরা কি জানি, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে মেন ভার্ব হচ্ছে এখানে হ্যাভ, তাহলে হ্যাভটা হ্যাড হবে। কোথায় কোন কোন অপশানে হ্যাড আছে আমরা দেখবো। দেখো প্রথম অপশানে হ্যাড আছে, প্রথম অপশানটা বাদ দেবো। এবার দেখবো দ্বিতীয় অপশানটা, দ্বিতীয় অপশানে সব ঠিক আছে, হ্যাড আছে, কিন্তু লাস্টে দেখো মি রেখেছে, মি, তাহলে মেয়েটার মা মেয়েটাকে বলেছিল যে আমাকে ডু ইউ হ্যাভ এনিথিং টু টেল মি, আমাকে কি কিছু বলবি, তাহলে আমাকে মানে মা বলছে, মা মেয়ে, তাহলে আমাকে মানে তাকে হবে, মেয়ে হলে তাকে বললে হার হবে, কিন্তু সেকেন্ড অপশানের লাস্টে মি আছে, তাহলে মি হবে না। 3 নম্বর অপশানেও দেখো লাস্টে মি আছে, লাস্টে মি আছে 3 নম্বর অপশানে, আর শির পরে হ্যাজ দিয়েছে, তাহলে হ্যাজ হবে না, হ্যাড হবে, আর লাস্টে মিটা হার হবে। গেল, অপশান ডি তার মানে ঠিক হবে, একটাই বাকি আছে। হার মাদার আস্কড ইফ শি হ্যাড আছে এনিথিং টু টেল, মাকে মানে তাকে হার। গেল, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 237। আচ্ছা 237 কি বলছে আমরা একটু খেয়াল করবো। 237 দেখো কি বলছে, বলছে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড নাও ইফ ইউ উইশ টু হ্যাভ দ্য বেটার ফিউচার। দেখো ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে আবার বললাম, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স মাঝখানে টু বসবে, আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু বাক্যটার মধ্যে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, ইফ থেকে আর একটা নতুন বাক্য শুরু হচ্ছে, তাহলে ইফ থেকে নতুন বাক্য শুরু হচ্ছে মানে সেই বাক্যের মধ্যে ভার্ব কিন্তু পরিবর্তন হবে, কিন্তু প্রথম অংশটা যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেখানে ভার্বের চেঞ্জ হবে না, সেটা ইম্পারেটিভ। তো ইফ থেকে নতুন বাক্য শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, তাহলে ওই বাক্যটা নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই বাক্যটাতে ভার্বের চেঞ্জ হবে। তো কী করবো, সবগুলোতেই দেখো অ্যাডভাইসড আছে, সবগুলোতেই অ্যাডভাইসড আছে, তো আমাকে অ্যাডভাইস দেখার কোনো ব্যাপার নেই, অ্যাডভাইস দেখবো না, সেই একটু উঠে গিয়ে অ্যাডভাইসড হচ্ছে, যে শিক্ষক কোনো কিছু বলছে তাহলে অ্যাডভাইসড, সব কটাতে অ্যাডভাইসড রেখেছে। তাহলে আমার এখানে খেয়াল করবো টু, মাঝখানে টু আছে কিনা, চারটে অপশানে দেখো টু আছে, ভেরি ক্লিয়ার, টু ওয়ার্ক হার্ড। এবার দেখবো নাউটা কোন কোন অপশানে, নাও থাকলে দেন হবে, তাহলে কোন অপশানে নাওটা দেন করেছে। দেখো প্রথম অপশানে নাও রেখেছে, একদম সি দাগে, থার্ড অপশানে সি আগেও নাও রেখেছে, তাহলে 1 আর 3 বাদ যাবে, মানে এ আর সি বাদ যাবে। এবার 2 বি আর ডি দেখবো, ঠিক আছে, বি আর ডি, তাহলে বি দাগে দেখবো, তাহলে দেখো ইফের পরে নতুন বাক্য শুরু হচ্ছে, ইউ উইশ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কী হবে, উইশড হবে, ইডি হবে। তো দেখবো উইশড কোন বাক্যে আছে দুটোর মধ্যে। দেখো প্রথমটাতে নেই, বি দাগে দেখো উইশটাকে উইশ রেখেছে, তাহলে উইশড হবে। গেল, তাহলে বি দাগ হবে না, মানে সি দাগ হবে। তবু একবার দেখে নেবো, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড
দেন, না ওটা দেন করেছে, ইফ দে, ঠিকই আছে, ইফ দে, ইউটা দিয়ে হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর উইশটা ইডি উইশড আছে, সেকেন্ড ফর্ম গেল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার গেল। আর এখানে দেখো ইউটা চেঞ্জ করে দে করেছে, তার কারণ কি, ইউ থাকলে বলেছিলাম দ্বিতীয় ব্যক্তিকে দ্য স্টুডেন্টস অনেকগুলো মানে সাবজেক্ট হবে তারা, যেহেতু স্টুডেন্টস অনেকগুলো তাহলে তারা হবে, তারা ইংলিশ দে, সেই জন্য ওখানে দিয়ে করেছে ইফের পরে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 238। আজকে আমরা 10টা এক্সাম্পল দেখবো। তো কী বলছে দেখো, হ্যাঁ বলছে শিবা সেইড আই হ্যাভ রিড দ্য নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। শিবা বলেছিল যে আমি পড়েছি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যে নভেলটা আছে সেই নভেলটা আমি পড়েছি। ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখবো সেইডের পরে কিছু নেই, মানে কোনো সেইডের পরে অবজেক্ট নেই, মানে সেইড থেকে যাবে। আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতেই পারছি। তাহলে সেইড থাকবে, মাঝখানে দ্যাট হবে, আই চেঞ্জ হবে, আই প্রথম ব্যক্তি বলেছিলাম, আই, মাই, মি, উই, আওয়ার থাকলে প্রথম ব্যক্তি, তাহলে আই থাকলে প্রথম ব্যক্তি শিবা ছেলে, তাহলে হি হবে। আর হ্যাভটা হ্যাড হবে গেল। দেখবো এইগুলো দেখলে হয়ে যাবে, কোথায় আইটা হি আছে আর হ্যাভটা হ্যাড আছে। অপশান এতে দেখো হি আছে অবশ্যই, কিন্তু হ্যাভ রেখেছে, হবে না, হ্যাড হবে, কারণ আমরা জানি যে হ্যাভ থাকলে হ্যাড হয় নারেশনে। প্রথমটা বাদ। সেকেন্ড অপশনে দেখো শিবা সেইড দ্যাট শি রিডস করেছে, হবে না, হ্যাড হবে, সাবজেক্টের পরে হির পরে হ্যাড হবে, হবে না। সি দাগে যাবো, সি দাগে দেখো শি, দ্যাটের পরে হির পরে রিড রেখেছে, হবে না, গেল। তাহলে অপশন ডি, শিবা সেইড দ্যাট শি হ্যাড রিড দ্য নভেল দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাড আছে। এবার যাবো 239 কী বলছে আমরা দেখে নেব। 239 বলছে ভাসান্ত সেইড টু পারভিন, ভাসান্ত বলেছিল পারভিনকে আই হ্যাভ ইটেন 3 অ্যাপলস, আমি খেয়েছি 3টে আপেল। এখানে কী কী চেঞ্জ হবে, আইটা চেঞ্জ হবে, প্রোনাউন আই মানে প্রথম ব্যক্তি ভাসান্ত ছেলে, তাহলে হি হবে, ঠিক আছে, অবশ্যই হি হবে। আর কি বলেছে, পারভিন মেয়ে, তাহলে আইটা চেঞ্জ হবে, আর হ্যাজ চেঞ্জ হয়ে হ্যাড হবে, তাহলে আই চেঞ্জ হয়ে প্রথমে হি হবে আর হ্যাভটা হ্যাড হবে। দেখবো কোন অপশনে আছে। প্রথম অপশনে কি আছে দেখো, প্রথম অপশনে বলছে ভাসান্ত টোল্ড পারভিন দ্যাট শি এট, ঠিক আছে, হি মনে করো শি করেছে, কোনো ব্যাপার না, ভাসান্ত ছেলে, অবশ্যই ছেলে ভাসান্ত, ওটা হি হওয়ার কথা, মনে করো ঠিক আছে শি করেছে। আমি আরেকটু দেখবো, দেখো হ্যাভটা হ্যাড হবে, এট আছে ওখানে, তাহলে প্রথম অপশন ভুল। বি দাগে যাবো, বি দাগে কী বলেছে দেখো, বি দাগে হি করেছে, ভাসান্ত টোল্ড পারভিন দ্যাট হি হ্যাজ হবে না, হ্যাড হবে, বি দাগটাও বাদ। সি দাগে যাবো, ভাসান্ত টোল্ড পারভিন দ্যাট হি ইটস, হ্যাড হবে, ভুল। ডি দাগে যাবো, ভাসান্ত টোল্ড পারভিন দ্যাট হি হ্যাড ইটেন 3 অ্যাপলস, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 40, তাহলে আর 10টা এক্সাম্পল হয়ে গেল, এটাই হচ্ছে লাস্ট। হ্যাঁ, অপশন 40 কী বলছে আমরা একটু দেখে নেবো। অপশন 40 অপশন 40 কী বলছে আমরা একটু দেখবো। 40 বলছে যে where do you live, তুমি কোথায় থাকো, said the stranger, অচেনা ব্যক্তিটা আমাকে বলেছিল। তাহলে প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডটাই বসবে, আর ইউ আছে, ইউ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, দ্য স্ট্রেঞ্জার কাকে বলেছিল, মনে করো আমাকে বলেছিল, নিজেকে ধরবো আমি এখানে, এটাও তাই ধরেছে, তখন সেই জন্য আই করেছে, দ্বিতীয় ব্যক্তি। যেখানে মনে রাখবে, যেখানে দ্বিতীয় ব্যক্তি থাকে না, একজন ব্যক্তি বলে আর একজন ব্যক্তি কে বলে, একজন কথা বলে আর একজনের সাথে কথা বলে, যার সাথে কথা বলে সে যদি কোনো বাক্যে না থাকে, তাহলে সেটাকে তুমি যে কোনো কেউ ধরতে পারো, নিজেকে ধরতে পারো, কোনো ছেলেকে ধরতে পারো, কোনো মেয়েকে ধরতে পারো, তাদেরকে ধরতে পারো। সেটা অপশান দেখলে বুঝতে পারবো যে অপশানে কাকে ধরেছে, ছেলেকে না মেয়েকে না নিজেকে। তো এখানে নিজেকে ধরেছে মানে আমাকে ধরেছে, মি ধরেছে, ঠিক আছে, সেই জন্য সবগুলোকে আই করেছে। এবার আমার যেটা দেখবো সেটা হচ্ছে ডু আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে লিভ, তাহলে লিভটা লিভড হবে। প্রথমে WH ওয়ার্ড, তারপরে হবে সাবজেক্ট মি ধরেছে মানে আই, তাহলে হোয়ার আই, আর লিভটা লিভড হবে। দেখবো কোন অপশনে আছে। দ্য স্ট্রেঞ্জার সেইড, আচ্ছা ওরা এনকোয়ার্ড করেছে, কোনো ব্যাপার না, যেহেতু জিজ্ঞেস করছে, একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে এটা আস্কড হতো, আস্কড করেনি, এনকোয়ার্ড হবে, এনকোয়ার্ড, যেহেতু ওখানে সেইড ছিল, পাস্ট টেন্সেই করতে হবে, এনকোয়ার্ড ইডি, কোনো ব্যাপার না। প্রথমটা ভুল আছে, তার কারণ এনকোয়ার্ডস আছে, দেখো এনকোয়ার্ডস হবে না, কারণ সেইড ছিল, টেন্স সেম রাখতে হবে, এনকোয়ার্ড করতে হবে। গেল দুদাক দেখবো, দ্য স্ট্রেঞ্জার এনকোয়ার্ড হোয়ার আই হ্যাড বিন, হবে না, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হতো, নেই, হবে না। সি দাগে যাবো, দ্য স্ট্রেঞ্জার এনকোয়ার্ডস, আবার এনকোয়ার্ডস রেখেছে, এনকোয়ার্ড হবে, ইডি হবে, সি দাগ হবে না। ডি দাগ দেখবো, দ্য স্ট্রেঞ্জার এনকোয়ার্ড, ঠিক আছে, WH ওয়ার্ড হোয়ার রেখেছে। এবার হচ্ছে ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, আমাকে ধরেছে, নিজেকে ধরেছে, তাহলে আই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আই। আর লিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু ডু আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আমরা বুঝতে পেরে গেছি, সেকেন্ড ফর্ম, মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে লিভটা লিভড, ঠিকই আছে। এবার দেখো প্রশ্নবোধক বাক্যে যদি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, ডু ডাজ ডিডটাকে আমাদেরকে মেন ভার্ব ধরবো না,
ডু ডাজ বা ডিডের কোনো ভ্যালু নেই। প্রশ্নবোধক বাক্য ডু ডাজ ডিড দিয়ে শুরু হওয়া মানে ডু ডাজ বা ডিডকে আমরা মেন ভার্ব ধরবো না এবং ডু ডাজ ডিডকে চেঞ্জ করবো না, ঠিক আছে। ডু ডাজ থাকলে আমাদেরকে ধরতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডেফিনাইট। ডু ডাজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইট, ডিড থাকলে পাস্ট ইনডেফিনাইট, আর সেই মতো মেন ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্যে ডু ডাজ বা ডিড থাকলে সেটাকে আমরা মেন ভার্ব ধরবো না। গেল? তাহলে এই পর্যন্তই, এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম। Binglish, let's crack it together.